হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন রেডি হয়ে গেছি হস্তশিল্প মেলা যাওয়ার জন্য, যেটা হচ্ছে ইকো পার্কে, নিউ টাউনে। তো সেটা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তোমরা চটপট এই ভিডিওটার সাথে দেখতে থাকো, আর আমি পুরো ভিডিওটা কভার করছি। লেটস গো। শীতকাল মানেই হচ্ছে মেলা, বিভিন্ন জায়গায় মেলা, মিষ্টি মেলা, হস্তশিল্প মেলা, এই কদিন পর থেকে বই মেলা স্টার্ট হবে। মানে শীতকাল মানেই হচ্ছে প্রচুর মেলা, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, এসবই। তো আমরা কালকে সানডে, রবিবার সানি ছুটি ছিল বলে আমি আর সানি গেছিলাম হস্তশিল্প মেলা, যেটা 17 তারিখ, মানে কাল রবিবার শেষ হয়ে গেছে। তোমরা একবার ভিড়টা লক্ষ্য করে দেখো, কত মানুষের সমাগম হয়েছে। মেলা মানেই হলো সেটাই, বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসে মেলা। ওটা কত দাম আছে দাদা? 1,00,000 টাকা। 1,00,000? ওয়াও। ওটা হ্যাঁ, সত্যি প্রচুর মেহনত আছে। তোমরা নিজেরাই শুনলে, ওই পট্টচিত্রটার দাম হচ্ছে 1,00,000। মানে আমি যদিও এটা অন্য ব্লগে আমি দেখেছি, এটা 4 লাখ অবধি, আজকে লাস্ট দিন বলে হয়তো 1,00,000 বললো। এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে তৈরি, আর সব জিনিসগুলোই ছিল অসাধারণ। প্রত্যেকটা মানুষের কঠোর পরিশ্রমের দাম তারা হয়তো পেয়েছে কিনা জানি না। মেলা যখন গেছি, এই হার বা চুড়ির দোকানে ঢুকবো না সেটা তো হতেই পারে না। তো দেখছিলাম যে মেলাগুলো কেমন, খুব একটা ইউনিক দেখতে পাচ্ছিলাম না, একই রকমই দেখছিলাম, যদিও অনেক কালেকশন ছিল। তো তারপরে ভাবলাম না, এগুলো থাক, কারণ বাড়িতে অনেক জমা হয়ে আছে, বরঞ্চ আমি একটু ঘর সাজানো জিনিস কিনি, যেগুলো দেখতেও অসাধারণ। আর সমস্ত কিছুই মানে ওখানে পাওয়া যাচ্ছিল, পটচিত্র থেকে শুরু করে মাটির মূর্তি, বিভিন্ন ধরনের মুখোশ। আমি ওই পুরুলিয়ার যে স্টলটা বানিয়েছে সেখান থেকে দুটো মুখোশ কিনেছি, যেটা আমি তোমাদেরকে পরে ব্লগে শেয়ার করব। আরও অনেক কিছুই কিনেছি, একটা ছোট্ট ট্রে কিনেছি, যেটা ওই কাঠের উপরে। আর তারপরে গেছিলাম বিষ্ণুপুরের স্টলটা, যেখানে কাঁসা বিখ্যাত, বিষ্ণুপুরে তো কাঁসা বিখ্যাত। তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ছিল বিভিন্ন রকমের ল্যাম্প, আর তার সাথে অনেক রকমের ওই মুখোশের এগুলোও পাওয়া যাচ্ছিল। দেখতে তো সবগুলো এই স্টলটা ছিল পশ্চিম মেদিনীপুরে পটচিত্র। আর তারপরে যে স্টলটায় গেছিলাম সেটা ছিল নদিয়া জেলায়। আর নদিয়া জেলায় কি বিখ্যাত সেটা তো তোমরা সবাই জানো, মাটির পুতুলের জন্য বিখ্যাত। আর তারপরে গেছিলাম এই যে বেতের যে ঝুড়ি, তারপরে কুলো, এগুলো পাওয়া যায়। আমরা ছোটোবেলা থেকে মাদেরকে এসব জিনিসগুলো ব্যবহার করতে দেখেছি, কিন্তু এখন এসবগুলো আর মানুষ ব্যবহার খুব একটা করে না, ঘর সাজানোর জন্য ব্যবহার করে। তো আমি ভাবলাম যে দেখি একটু, দেখতেও খুব সুন্দর লাগছিল, বসে বসে বেশ বুনছিল, আর ওরা ওখানেই সব জিনিসগুলো তৈরিও করছিল। তারপরে ওই আমি একটা ওই শঙ্খ দেখতে গেছিলাম, যে শাঁখটা একটু, আমাদের কলকাতার যে ঘরে শাঁখটা একটু কম বাজে, তো শাঁখটা দেখতে গেছিলাম।
যে কেমন পাওয়া যাচ্ছে শাঁখটা। আর বিভিন্ন শাড়ি স্টলের দোকানেও গেছিলাম, কিন্তু শাড়ি খুব একটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, জাস্ট দেখেই চলে এসেছি। আর তারপরে গেছিলাম একটা ওই চপিং বোর্ড কিনতে, যেটা আমার খুবই দরকার ছিল এখানে। তো সেজন্য একটা চপিং বোর্ড পছন্দ হয়েছিল, চপিং বোর্ড একটা নিয়ে নিয়েছি। আমি যদিও শেয়ার করব তোমাদের সবার সাথে যে কী কী নিয়েছি, পরে একটা ব্লগে একটা ছোট্ট ব্লগ বানাবো। আর সমস্ত জিনিসগুলো সত্যি খুব ভালো লাগছিল, এত মেহনত করে বানানো। তো এবার বাড়ি ফেরার পালা। দেখা চলো পরের বছর আবার হস্তশিল্প মেলা আসবো, কারণ আমার খুবই ভালো লেগেছে। আর দামগুলো কালকে মানে শেষের দিন বলে অনেক রিজনেবল ছিল, আগের দিন একটু হয়তো কস্টলি ছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, আর খুব ভালো লাগলে কমেন্ট করো, আর আরও যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। থ্যাংক ইউ।